একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। তুই মশিউরকে ফোন করিস কেন? মশিউরের একটা উপকার আমি করেছিলাম, আর তাছাড়া মশিউর আমার বন্ধু ছিল, তাই নিকুচি করি? আমি তোর বন্ধুত্বে নিকুচি করি? আপনি কিছুই পারেন না। আপনি কারো দায়িত্ব নিতে পারেন না, কাউকে সাহায্য করতে পারেন না, এমনকি আপনি নিজেকে পর্যন্ত সামলাতে পারেন না। তাতে কার কি? এভাবে ভেঙে চুরে একেবারে কিছু না পেরে আপনি তো এখান থেকে যেতে পারবেন না। তোমার সাথে আমার কিছু কথা আছে। কেন গেছিলাম মা? বাবা কি জানি তুমি ওনার ওখানে গিয়েছিলে? তুমি কাউকে না জেনে আমাকে কি বলতে গিয়েছিলে? মা চুপ করে থেকো না, এটা চুপ করে থাকার সময় না। এখন কি সময় নিজের মাকে অপমান করবার? ছি মাছি, আমরা তোমার কোন সাহসে অপমান করুন কও? আমার ছেলেদের মতো সাহসী এই পৃথিবীতে আর কজনা আছে? তা না হলে নিজের মাকে ভাগ করার সাহস দেখায়। মা আমি কোনো ভাগাভাগি চাই না, আমিও চাই না। তাহলে কি চাস তোরা? তুমি ওনার ওখানে কেন গিয়েছিলে? কি বলতে গিয়েছিলে? কোন লোকটার কথা হচ্ছে? হ্যাঁ, ইশতিয়াক সাহেব, শামীমের বাবা? বাহ, তোমরা অনেক দূর এগিয়ে গেছো সুরাইয়া। হ্যাঁ গিয়েছিলাম, আমি ইশতিয়াকের কাছে গিয়েছিলাম। কেন? আমি তো যেতেই পারি। না, পারো না। আর ওই লোকটা ওই বাড়িতে আসতে পারে না। তোমার ছেলে শামীমকে বলে দিও। আর কোনো দিন যদি ওই লোকটাকে আমি এই বাড়িতে দেখেছি, বাবা বাবা কি হয়েছে তোমার? ছাড় আমাকে। প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকা উচিত। অনেক দিন কিছু না বলে দেখেছি কোনো লাভ হয়। দিনের পর দিন তোদের মায়ের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে আর একটা দিনও চলতে পারে না। এইভাবে আর একটা দিন আমি চলতে দেব না। শোভন, সৌরভ, এবার তোরা খুশি হয়েছিস তো? তুমি কি এখনো আমার উপর অনেক রাগ করে আছো? তোমার কি মনে হয়? তুমি যা বুঝেছো সেটা ঠিক নয়। তার কোনো প্রমাণ আছে? এটা যে ঠিক তারও তো কোনো প্রমাণ নেই। নিজের চোখেই তো সেদিন দেখলাম। হ্যাঁ দেখেছো, ফারজানা রাসেলের কাছে এসেছিল। যাকগে ফয়েজ, আমি যা দেখেছি দেখেছি। তুমি হঠাৎ কেন এসেছো সেটা বলো। তোমাকে নিয়ে যেত। কোথায়? আমার বাসায়। আশা করলে কিভাবে যে তুমি বললেই আমি চলে যাব?
চা খাবে? না, এখন আমি উঠবো। চলে যাচ্ছে কেন? না ভাবি, আজ বসে বসে আসো। থাক না ভাবি, চলে যেতে চাইলে আটকে রাখছো। সেটা যদি তুমিই বুঝতে তাহলে তো শোনো, ফার্স্ট তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমার সাথে ভাবে একটু বেশি বেশি হয়ে গেল। চলো, বসো। ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে বুঝতে পারছি। আমরা শুধু একের পর এক ভুলই করে যাচ্ছি। ভুলের শুরুটা করছিল বাবা আর মা, হ্যাঁ তাই তো, কিন্তু এর পরিণতিটা কি হইব বুঝতে পারতেছ? মেজবেও কিন্তু এখনো বুঝতেছে। আমরা এখন কি করব জানি না। না জেনে আমরা কিসের পিছনে ছুট? এই একই প্রশ্ন তো আমারও। আমরা শুধু একজন আরেকজনকে প্রশ্নই করে যাচ্ছি। মজার একটা খেলা শুরু হয়ে, এই খেলাটাই এখন বন্ধ করতে। কে করবে? তুই, আমি? আমরা কেউই আর খেলা বন্ধ করতে পারবো? পারো, যদি ওই ইশতিয়াক লোকটারে সরায় দেওয়া যায়। খবরদার শোভন, ওই লোকটার ক্ষতি হতে পারে এমন কোনো চিন্তা তুই করবি না। আমরা তার ক্ষতির অনেক কারণ হয়ে দাঁড়িয়ে। আর কেন? ওই লোকটা তো আমাদের কেউ না। হ্যাঁ, কেউ না, কিছুই না, কিন্তু মায়ের জন্য সে অনেক কিছু ছিল। এখন আর নেই, এখনো আছে, সব সময় থাকবে। শোভন, তুই আমি চাইলেও যেমন আমাদের দুই ভাইকে অস্বীকার করতে পারবো না, মায়ের জন্য তেমনি। আর আমাদের বাবা, কিছু মানুষ আছে যারা হঠাৎ করে সময়ের আবর্তে পড়ে যায়। সময় নিজেও জানে না তাকে নিয়ে কি খেলাটা খেলছে। মানুষটার জন্য আমার বড় কষ্ট হয়। আর মায়ের জন্য কষ্ট হয় না? শোভন, নিজেকে একবার মায়ের জায়গায় দাঁড় করিয়ে দেখিস, তুই কি করবি? আত্মহত্যা। মা যদি মিরানের সঙ্গে কি আমি কথা বলবো? ওর অবশ্য আমার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। ভাবি, আসলে কি করলে যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। মিরানের মাথায় এই কথাগুলো ঢুকালো কে? নিশ্চয়ই রাসেল। রাসেল মানে ওই স্টুপিডটা কি করেছে? জি, তোমার ভাই রাসেল সেদিন আমাদের এই বাড়িতে এসে যা ইচ্ছে তাই বলে গেছে, শুননি? বসো। কিন্তু ও তো এরকম ছেলে না যে। মানে? লিভ ইট মশিউর, যা ঘটে গেছে তা তো ঘটে গেছে, সেটা নিয়ে আর কথা বলে মানেটা কি? রাসেল যদি আপনাকে অন্যায় কিছু বলেই থাকে সেজন্য আমি লজ্জিত। লজ্জিত? তুমি লজ্জা পাবে কেন? মশিউর, ফার্স্ট তুমি একটু বসো, হ্যাঁ আমি আসছি। জাগে কদিন ধরে ভাবছিলাম যে তোমাদের বাসায় যাব। আসেন না একদিন সময় করে আমাদের বাড়িতে। বাবা অবশ্য প্রায়ই আপনার কথা বলেন। ইয়ে মশিউর ভাই, আপনার ব্যাংকের ঝামেলাটা তো। এসব অপ্রয়োজনীয় কথা বলাতে আমি মোটেই আগ্রহী নই। সরি। তোমাদের বিয়ে, আই মিন রিসেপশনের ব্যাপারে কি করলে? মানে দিন টিন ঠিকঠাক করলে? ঘর জামাই হয়ে থাকতে চাও নাকি? আমি মিরানাকে নিয়ে যাবার ব্যাপারে কথা বলতে এসেছি। তুমি কথা বলতে এসেছো? তোমার বাবা কোথায়? বাবার শরীরটা বেশি ভালো না। তো বুশরার সঙ্গে কি কথা বলো? ইয়ে মানে হয়েছে কি,
রিসেপশনের খরচের টাকাটা বুসরার কাছে চাইতিস? সবাই তো আর আপনার মতো। হোয়াট? জি, আপনাকে দেখছি, আপনার মতো পরিবর্তনটা দিই। আপনি যে কতটা নিচু জাতের মানুষ সেটা কি আপনি জানেন? তুমি বড্ড পেয়ারা। তুমি যদি আমার ছোট বোন হতে, একটা চড় মেরে না তোমাকে আমি। কি 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 বললেন আপনি আমাকে? ফয়েজের জন্য আপনার এত মায়া জন্মালো কবে থেকে? হ্যাঁ, মনে করেছেন আমি কিছুই বুঝি না? কি বুঝো? বুঝি এটাই যে আমাকে বিয়ে করিয়ে সরিয়ে দিতে পারলে একার রাজত্ব আপনার। তাই নাকি? হয়তো এমনটাই। অনেক দিন ধরে দেখছি, কিন্তু আপনাকে কিছুই বলিনি। একের পর এক এ বাড়ির প্রত্যেকটা মানুষকে আপনি ফাঁদে ফেলে যাচ্ছেন। আর ওই বড়দাকে ব্যাংক থেকে টাকা সরানোর জন্য লোকটা তো আপনিই দেখিয়েছিলেন, দেখাননি? আর আমার বিয়েটা তো আপনার প্ল্যান মতোই হলো, ওই ভাড়াটের জুনায়েদ চাচাকে দিয়ে। মীরা না, জুনায়েদ চাচা কিন্তু তোমার বাবার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার বন্ধু। আর আপনার কারণে কিন্তু বড় আপার সংসারটাও টেকেনি। বড় আপা পাগল হয়ে যাওয়ার পিছনে একমাত্র আপনিই দায়ী। আর তোমার এই উদ্ভট আচরণের জন্য কি আমি দায়ী? আপনি আসলেই একটা বাজে টাইপের মহিলা। আমি চলে যাচ্ছি মিরানা। Get lost! Just get lost! হ্যাঁ, কিন্তু আমি জানি আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমার দরজা তোমার জন্য সবসময় খোলা রইল। তোমাদের মতো ভালোবাসা, মান অভিমান এগুলো দেখাতে। একই কথা আমিও তো বলতে পারি। মা, স্ত্রী, এরা তো মমতাময়ী। যত অপরাধী করুক না কেন, তার ভালোবাসায় এতটুকু টান পড়তে নেই। আসলে আসলে সব দোষ আমার। না, দোষ আমাদের কারো না, নিয়তির। না সুরাইয়া, আমি একজন বিশ্বাসী মানুষ। নিয়তিকে আমি অস্বীকার করতে চাই না। আমাদের এখন কোনো কিছু করার নেই। এখন আমাদের স্রোতের সাথে গা ভাসিয়ে যেতে হবে। না, আমি সুরাইয়া, আমি স্রোতের উল্টো দিকে দাঁড়াতে চাই। তুমি সামলাতে পারবে না, এখন তোমার সেই সামর্থ্য নেই। আমি যদি স্রোতের উল্টো দিকে দাঁড়াই, তুমি আমার পাশে থাকবে না। এখন যে বলতে পারছি না।
হ্যালো, কে বলছেন? খুলনাতে বিউটি ইফতি? ও, আপনি একটি শ্বশুর? না বলে ওরা তো একটু আগে বাইরে গেল। আচ্ছা, আমি ওরা এলে বলবো আপনাকে ফোন করতে। না, সরি, আমার মধ্যে কিছু নেই। সেদিন আমিও তো মাথা ঠিক ছিল না, অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আর এখন ইমোশন গুলো আমি ঠিক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না। মাফ করবেন আমাকে। জি, ঢাকায় আসছেন? জি, কি ভাবছিস? কি করলে কি হবে এই তো? শোন, এসব ভেবে মাথা নষ্ট করে কোনো লাভ নেই। আমি তো তাই ভাবাই ছেড়ে দিয়েছি, স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। দেখি কতদূর কি হয়। তুই যে বললি ছেড়ে দিয়েছিস, হ্যাঁ। কার কাছে ছেড়ে দিয়েছিস? ফেট, ভাগ্য। আচ্ছা সৌরভ, মানুষ কি নিজের ভাগ্য নিজেই তৈরি করে নেয়? মাঝে মাঝে তাই মনে হয়, আবার মাঝে মাঝে উল্টোটা মনে হয়। তাইলে মা যদি না, এটা আমি হইতে দিব না। তোর ভাগ্যে যদি লেখা থাকে, তুই কি এটা উল্টোতে পারবি? হ্যাঁ পারো, একটা উপায় আছে। কি? বাবা, কিছু বলবে? হ্যাঁ, মানে দেখো, তুমি যদি লোকটা সম্পর্কে কোনো কিছু বলতে চাও, তাহলে আগে বলে দিচ্ছি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, এখন তো আমার সাথে কেউই কথা বলতে চায় না। যাকে ইফতির শ্বশুর ফোন করেছিলেন, ওরা ঢাকায় আসতে চাইছে। মেয়েকে নিতে? না, এমনি। তাহলে ঝামেলাটা কোথায়? আমি কি শুধু ঝামেলাই করি? আসলে ঘরের এইসব ঝামেলার মধ্যে আমি চাচ্ছি না যে ওরা এখানে আসুক। এই সময় ওদের এখানে আসা ঠিক হচ্ছে কিনা তুই একটু ইফতিকে বুঝিয়ে বলিস। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি এটা চাচ্ছি না। অবশ্য এ বাড়ি থেকে আসবে না আসবে সেটা তো এখন আর আমার উপর নির্ভর করে না। মিরানা তোমাকে কিছু বলেছে? কি বলবে? আমি আজকে ওকে একটা চড় মেরেছি। তুমি চড় মেরেছ? এত বেশি বেয়াদবি করছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি তো কখনো কাউকে মেরেছ বলে শুনিনি। সত্যি আমি কোনোদিন কাউকে মারিনি। আজকে কিছু হলো, আমার বড্ড অস্বস্তি হচ্ছে। খামোখা হয়তো মেয়েটাকে
যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর ভাবাভাবি করে কোনো লাভ নেই। নিশ্চয়ই মিরানা দোষ করেছে, আমি হলে হয়তো এটাই করতাম। হ্যালো। কে? না, উনি বাসায় নেই। কাকে চেয়েছেন মশিউর? আব্বা, আব্বাকে যাচ্ছিল। মিথ্যে কথা বললে কেন? আব্বা তো বাসায়। করবে আবার, দরকার হলে আবার করবে। এই ওই ছেলেটার নাম জানে কি? ফয়েজ। ছেলেটা এমন চাটাং চাটাং কথা বলে না। আজকে দিয়েছি ইচ্ছে মতো বকে। না না, ঠিক করেনি। ফয়েজ আর মিরানের ভীষণ প্রবলেম চলছে। প্রবলেম? বিয়ে হতে না হতেই প্রবলেম? বা বিয়ের পরে অ্যাডজাস্টমেন্ট হতে দুজনের মধ্যে একটু সময় লাগে না? হ্যাঁ, তা লাগতে পারে। হ্যালো, বললাম তো উনি বাসায় নেই। ফোনটা আসলে তোমার? কি বোকার মতো কথা বল। আমার ফোন হলে আমি বলবো না বাসায় নেই। ফোনটা আব্বারও না। ফোনটা আব্বার। আচ্ছা, আব্বার বন্ধু বান্ধব কোনো ঠিক আছে, কোথায় কার সাথে মেশে কখন কি হয়? আমি ধরবো। কেন? ফোনটা আমি ধরবো, এমনি। তুমি ধরবে না? হ্যালো, বারবার টেলিফোনটা কেটে দিচ্ছিলে কেন? তুমি কেন কথা বলতে গেলে? কি বললো? তোমাকে আর 1 সপ্তাহ সময় দিয়েছে। কিসের? মৃত্যু।